আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। ভাবুন তো, কাল যদি সময় মতো আমরা উঠতে না পারতাম তাহলে কি হতো? কি আর হতো, আমরা সবাই মরে। ফের যদি এসব বাজে বাজে কথা বলেছেন না, মোড়ের মাথায় নিয়ে গিয়ে চকাত করে একটা চুমু দিয়ে দেবো পুরো। বাবা হাইলি চান্সেস আছে, এটা হতেই পারে। ঘুমিয়ে থাকলে কি নিষ্পাপ দেখায় আপনাকে? মুখে আপনি যতই হম্বিতম্বি করুন, কিন্তু ভেতরে ভেতরে যে একটা দস্যি দামাল বাচ্চা লুকিয়ে আছে সেটা কেউ জানে না। সে আবার কোনো অন্যায় সহ্য করতে পারে না। আবার যদি বাড়ির কোনো বিপদ হয়, ঢাল হয়ে সামনে দাঁড়াতেও দুবার ভাবে না, ভয় পায় না কোনো কিছুতেই। কি হলো এটা? কি আবার হবে? তাই এটা বাইরে সবাই জানতে পারবে যেখানে একজন এরকম গোমরা মুখো ডাক্তার আমার মুখে জল ছিটিয়ে ঘুমাইয়ে দিচ্ছে? আমি যদি জানাই তবেই জানতে পারবে। ও, আপনি চাইলে তবে? তাই বুঝি? কই দেখি। আরে আরে তাই নাকি? কেউ জানতে পারবে না, কেউ জানতে পারবে না। দিব্যি ঘুমোচ্ছিলেন, দিলাম ঘুমটা ভাঙিয়ে না। ভালো করেছেন, ঘুম ভাঙানো দরকার। যদি কার সময় মতো ঘুম না ভাঙতো কি হতো বলুন তো? ঘুম তো ভাঙেনি আমাদের, আপনি তো ভাঙালেন আমাদের ঘুম। এইটুকু মাথার মধ্যে গোয়েন্দাগিরি ভূত চেপে বসে আছে। সে আবার মাঝে মধ্যে হবু ডাক্তারনিকে শান্ত হয়ে থাকতেও দেয় না। ভূতটা ভালো, এমন ভূত থাকা ভালো। ভূতটা ছিল বলেই না আমরা। ভাবুন তো, কাল যদি সময় মতো আমরা উঠতে না পারতাম তাহলে কি হতো? কি আর হতো, আমরা সবাই মরে। ফের যদি এসব বাজে বাজে কথা বলেছেন না, মোড়ের মাথায় নিয়ে গিয়ে চকাত করে একটা চুমু দিয়ে দেবো পুরো। বাবা হাইলি চান্সেস আছে, এটা হতেই পারে। চুমু দিয়ে চাপা দিয়ে দেবো। পূজা শুরু হবে, সকলে চলে এসো। রে, আমার আর স্নান হলো না। আসছি মা, আসছি। সত্যি কত দেরি হয়ে গেল বলুন তো। কি হলো? স্যার, আপনি গোটা লাহিড়ী বাড়িকে বিপদের হাত থেকে বাঁচিয়েছেন। কি করে আপনার এই ঋণ শোধ করি বলুন তো?